নজর রাখবো পরবর্তী সংবাদে। গরমের রসালো ফল তরমুজের চাহিদা ব্যাপক এবং তার সঙ্গে বাজারগুলিতেও তরমুজ যথেষ্ট পরিমাণে যোগান রয়েছে। তেলিয়ামুড়া শহরে ধরা পড়লো এমনই ছবি। অত্যধিক গরম এবং এই গরমে কার্যত পক্ষে তরমুজ যে চাহিদা থাকে সেই তরমুজ এবারও পসরা সাজিয়ে বসতে দেখা যায় তেলিয়ামুড়ায় বিক্রেতাদের। কিন্তু তারপরও ডাবের জল এই দাবদাহে একটু বাড়তি চাহিদায় যেন পরিলক্ষিত হচ্ছে ডাবের জলের দিকে। গরমে মানুষকে কিছুটা স্বস্তি দিতে তরমুজ যেরকম ভাবে রয়েছে, পাশাপাশি অর্থ উপার্জনের আশায় তেলিয়ামুড়া শহরে মোড়ে মোড়ে ডাব নিয়েও বসে থাকছেন ব্যবসায়ীরা। যেদিক থেকে যার যেরকম ভাবে লাভ হয় সেই আশাতেই কার্যত পক্ষে রয়েছেন সকলে। কিন্তু ক্রেতা বিক্রেতারা তরমুজ, ডাব এই সমস্ত গরমের তীব্র দাবদাহের হাত থেকে রক্ষা পেতে এই সমস্ত ফল কিনছেন। হাটবারে দেদার বিক্রি হচ্ছে তরমুজ। রাজ্যের এবং বহিরাজ্যের তরমুজ বিক্রি শুধু তেলিয়ামুড়া নয়, শহর আগরতলাতেও সেই ছবি পরিলক্ষিত। প্রত্যেকটা বাজারগুলিতে তরমুজ এবং ডাবের ব্যাপক চাহিদা এবং চাহিদা অনুযায়ী বিক্রি চলছে, যোগান রয়েছে। তাই ক্রেতা এবং বিক্রেতা উভয় মহলে বেশ খুশির পরিলক্ষিত তেলিয়ামুড়ায় আজ সকাল থেকে। কি বক্তব্য উঠে এসেছে বাজার থেকে, তেলিয়ামুড়ায় কি জানা যাচ্ছে শুনুন। নাম বিজয় দেব। কি বেছেন আপনারা? তরমুজ বেশি। কোন থেকে আনেন এই তরমুজ? বেঙ্গলের। ত্রিপুরাতে হয় না? ত্রিপুরাতে লাল হয় না। আগে তো শুনতাম আসারামবাড়ি তার থেকে আনতো। ওখানে আসারামবাড়ি করে না, তো ওখানে বাইরে দিয়ে অনেক সব বাইরে থেকে। কেমন করে বেচা হইতেছে? 30 টাকা কেজি, পাইকারি 25 টাকা। এই বছর কেমন বেচা কিনি? বেচা কিনা ভালো। লাভের মুখ দেখতে পাচ্ছেন কি? লাভের মুখ। বৃষ্টি নাই। কত বছর ধরে এটি বেচেন? আমি তো ঢুকছি 2-3 বছর হয়েছে দোকানে। মালিক তো অনেক আগে থেকে করে। তো এই ফলের উপর আমার নাম বিষ্ণু দেব। কতদিন ধরে এই ব্যবসা করতেছেন? 25 বছর ধরে আমি। আচ্ছা, কেমন ব্যবসা হয়? ভালো ব্যবসা। কত করে কেজি অক্ষণে? 30 কেজি। তো এই তরমুজটি কোন থেকে আনেন আপনারা? বেঙ্গালুর, কুচবিহার আছে, বেঙ্গালুর আছে। লোকালে কোনো তরমুজ পাওয়া যায় না? নাই, লোকাল নাই। আগে তো আসারামবাড়ি তো বনবাজার হইতো, তারপরে শিলাচুরি হইতো, করবুক হইতো, তারপরে গোলাপ্পা হইতো, হাতিমারা হইতো। তো এই বছর আপনার অনেক কয়েক বছর ধরে ত্রিপুরা রাজ্যের তরমুজ না। এই বছর তরমুজ বেচে কেমন লাভ হইতো? লাখ লাখ হয়েছে। না, কেমন লাভ? লাখ লাখ হয়েছে। আচ্ছা। তো এই তরমুজ বেচে তো সংসার চলে। আপনারা শুনলেন বিক্রেতাদের বক্তব্য। এই গরমের হাত থেকে রেহাই পেতে মানুষ একটু স্বস্তি খুঁজছে। ঠিক স্বস্তি খুঁজতে খুঁজতে বাজারে পৌঁছানো এবং বাজার থেকে ঠান্ডা পানীয় যেরকম রয়েছে চাহিদা, বিশেষ করে বিভিন্ন রকমের সিনথেটিক জল বাদ দিয়ে এবার ফলের রসের দিকে ডাক্তাররা বেশি করে বলছেন যে মানুষ কিনুন এবং খান সেই জায়গায় দাঁড়িয়ে। তাই ফল এবং ফলের রসের দিকেই একটা চাহিদা রয়েছে যেমনটা পরিলক্ষিত। তার সঙ্গে ডাবের জলও কোথাও বাদ যাচ্ছে না। বাজারগুলি থেকে ধরা পড়ছে এমনই ছবি। তবে তরমুজ বেশিরভাগ ক্ষেত্রেই আসছে বহিরাজ্য থেকে। বহিরাজ্যের তরমুজ খেতেও সুস্বাদু, তাই সেই চাহিদাটা যথেষ্ট পরিমাণে রয়েছে। চাহিদা অনুযায়ী যোগানও থাকছে। তাই সবকিছুকে মিলিয়ে ক্রেতা বিক্রেতারা এখন বর্তমানে যথেষ্ট খুশি এই গরমে রসালো ফলের চাহিদা অনুযায়ী যোগান পেতে। ছোট্ট একটা বিরতির পর ফিরবো, সঙ্গে থাকুন।